এই আয়াতটাকে সামনে রেখে আমি বেশি লম্বা চওড়া ভাষণ রাখবো না, কেন যে শীতের রাত, ঠান্ডার রাত, আপনাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, কষ্ট হচ্ছে। এবং সর্বোপরি আমার পরে যে একজন বক্তা আছেন 24 পরগনা থেকে, তিনি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠে কথা বলেন এবং কোরআনের আয়াত পড়েন, শুনতে খুব ভালো লাগে। তো সেই নওজোয়ান আল্লাহর বান্দা আমার পরেই চলে আসবেন। এমনকি জালসা কর্তৃপক্ষ এরা যদি হুঁশিয়ার হয় তো আমার ঘন্টা পুরার আগে উনাকে কমসে কম স্টেজে আপনাদের সামনে এনে হাজির করে দিবেন। আমি এই ছোট আয়াতটা দিয়ে আপনাকে আজকে কি শিখাবো বলতে, তাহলে তর্জমাটা কোরআন মাজিদের আয়াতের আগে জেনে নিই, তাহলে আমাদের কথাগুলো বুঝতে সুবিধা হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি তোমাদের নিজেদের এই নফসটাকে, এই দেহটাকে দেখো না? আমরা আমাদের নিজের দেহকে তো দিনে রাতে 24 বার করে দেখছি, হাত দেখছি, পা দেখছি, এখান সেখানে সব জায়গাকে নাড়ছি, ছুঁয়ে দেখছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে আবার বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা তোমাদের এই দেহটাকে কি দেখতে পাচ্ছ না? তো দেহ দেখতে পাচ্ছি না, এই জিজ্ঞাসা করছেন আল্লাহ কেন? মানেটা হচ্ছে এই, যদি একটা মানুষ আক্কেলের নজর দিয়ে দুনিয়ার কোনো আর কিছুকে না দেখে, ও যদি শুধু নিজের এই দেহখানাকে দেখে, তাহলে মানুষটা আল্লাহকে চিনতে পিছু পা হবে না এবং আল্লাহর প্রতি অগাধ আস্থা ও ভরসা তৈরি হতে তার ভেতরে ত্রুটি থাকবে না। মানুষটা যে একজন খাঁটি ইমানদার হয়ে দুনিয়াতে বাঁচবে ঈমান নিয়ে বুকে, তাতে কোনো সন্দেহ থাকবে না। যদি একজন মানুষ তার নিজের দেহটাকে ভালো করে জ্ঞানের চক্ষু দিয়ে যদি দেখে এবং পড়ে, তাহলে আজ পর্যন্ত আমরা আমাদের নিজেদের দেহটাকে তাহলে জ্ঞানের চক্ষু দিয়ে দেখিনি। একবার আমার কাছ থেকে শুনে দেখেন যে আমি কি বলতে চাইছি। আপনার নিজের দেহের দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবথেকে চালাক মানুষ আমার এই দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায় ওই মানুষটা, যে মানুষটা নিজের দেহটাকে, নিজের বডিটাকে, নিজের শরীরটাকে দেখে চিনতে পারলো, আর চেনার পরে সে অনুযায়ী আমল করলো, অর্থাৎ আগামী দিনের জন্য, আখিরাতের জন্য, কিয়ামতের জন্য সে আমল করলো। কেন যে চিনে নিয়েছে সে তার দেহকে, আর দেহকে চিনে নেওয়ার পরে দেহর বাসনা এবং কামনা অনুযায়ী সে যে আমল আরম্ভ করলো, তাহলে এই লোকটা হলো সব থেকে চালাক। এই দুনিয়াতে সে কামিয়াব এবং ওই দুনিয়াতেও সে কামিয়াব। বন্ধুরা, আমাদের দেহে কি আছে একবার ছোট করে দেখি আর একবার বড় করে দেখব। কোরআন মাজিদের সূরা রুমে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর আয়াতে বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, আল্লাহ তো তিনি যিনি আমাকে, আপনাকে, সারা দুনিয়ার মানুষকে অতি হীন, অতি ক্ষীণ, অতি দুর্বল একটা জিনিস থেকে সৃষ্টি করেছেন। আমি মজবুত, কিন্তু আমার সৃষ্টির গোড়াতে আল্লাহ তাআলা হাত দিয়ে কি বলছেন? একেবারে নগণ্য, অতি দুর্বল, একদম ফেউ, সামান্যতম তুচ্ছ একটা জিনিস থেকে আমি তোমার এই দেহটাকে তৈরি করেছি। এটাকে আল্লাহ কি বলছেন? জড়,
জোফের মানে দুর্বল, একেবারে দুর্বল, তুচ্ছ জিনিস থেকে। এটা কেন আল্লাহ তাআলাকে তুচ্ছ বলতে গেলেন? আর কি করে আমি বুঝবো যে আমি তুচ্ছ জিনিস থেকে তৈরি হয়েছি? দেখেন, হাসলে হবে না।